তো স্টাডি সার্কেল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে সকল বিজ্ঞপ্তিগুলো বার হয়েছে সেইগুলো আপনাদেরকে এক এক করে আমি বলবো। আজকের প্রথম বিজ্ঞপ্তি হলো যে রাজ্য স্কুলে মোট 8,477 জন ক্লার্ক ও গ্রুপ ডি পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। এটি কোন কোন পার্টে ভাগ করা আছে সেটি নিচে দেখে নেব। প্রথমে বলেছে যে কোন রিজনে কত শূন্যপদ। এরপরে বলেছে দরখাস্ত নেওয়া শুরু হবে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা কিন্তু জানুয়ারিতেই হবে, এটিই বলেছে। এর এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে? গ্রুপ ডির জন্য চাই 8 পাস এবং ক্লার্কের জন্য চাই মাধ্যমিক পাস। আর এখানে কি বলেছে দেখো, গ্রুপ ডি কোনো স্বীকৃতি স্কুল বা পরিষদ বা সংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসেরাও আবেদনের যোগ্য। এখানে এজ লিমিট কি বলা আছে? এজ লিমিট বলা আছে 18 থেকে 40 বছরের বয়সের মধ্যে হতে হবে। আর মোট শূন্যপদ বলা আছে 5,488টি। এর মধ্যে বিভিন্ন পার্টে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাগ করা আছে। এর পরের বিজ্ঞপ্তি হলো যে রেলে 3,311 জন অ্যাপ্রেন্টিসশিপ নেবে। এর মধ্যে দুইটি পার্টে ভাগ করা আছে। একটি হচ্ছে উত্তর পশ্চিম রেলওয়েতে 2,162, আর পূর্ব মধ্য রেলওয়েতে 1,149টি। এর এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে? এলিজিবল ক্রাইটেরিয়া আছে মাধ্যমিক পাস হতে হবে, আর মাধ্যমিক পাস 50% নাম্বার থাকতে হবে, আর ITI পাস। এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে দিল্লি পুলিশে 509 জন হেড কনস্টেবল নেবে। এর এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে? 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে, আর যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এতে কিন্তু ইংরেজিতে টাইপিং আছে। এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে রেলে 2,570 জন হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। এরপরে হচ্ছে রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা পিছোতে পারে। RRB বোর্ড থেকে যে রেলের গ্রুপ ডির একটা এক্সাম ডেট ঘোষণা করেছে, সেইটি এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, সেটাই এখানে বলা হয়েছে। আর DRDOতে 299 জন অ্যাপ্রেন্টিসশিপের কথা এখানে বলা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেগুলো কি কি ভ্যাকেন্সি এখন আমরা আবেদন করতে পারবো সেটি এখানে বলা হয়েছে। PSCর মাধ্যমে রাজ্য ক্লার্ক এর যোগ্যতা কি চাই? মাধ্যমিক পাস। আর এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফিল আপ করবেন। এরপরে বলা আছে PSCর মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার এর যোগ্যতা চাই গ্র্যাজুয়েট। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে যে আপনারা ভিজিট করবেন এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। এরপরে আছে PSCর মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক এর যোগ্যতা কি চাই? গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট। এখানে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে, এখানে ভিজিট করার পরে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আছে রাজ্য সরকারের বিচারক, যোগ্যতা কি চাই? আইন পাস হতে হবে। মোট শূন্যপদ দেওয়া আছে 54টি। শেষ তারিখ হচ্ছে 10/10/2025 আর 9/11/2025। এখানে অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেওয়া আছে। তারপরে বলা আছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি এর ক্লার্কের জন্য চাই মাধ্যমিক পাস, আর গ্রুপ ডির জন্য চাই 8 পাস। টোটাল শূন্যপদ দেওয়া আছে 8,477। শেষ তারিখ দেওয়া আছে 3/12/2025। এখানে আমি বলে দিই, এখানে শুরু হচ্ছে 3 নভেম্বর থেকে শুরু হবে। এই যে এখানে অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেওয়া আছে, এখানে যে আপনারা ভিজিট করবেন এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মাধ্যমে ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট হতে হবে। মোট শূন্যপদ হচ্ছে 474টি। শেষ তারিখ হচ্ছে 16/10/2025। দিল্লি সরকারের অধীনে সংস্থায় প্রাইমারি টিচার এর যোগ্যতা কি চাই? উচ্চ মাধ্যমিক। মোট শূন্যপদ হচ্ছে 1180। শেষ তারিখ হচ্ছে 16/10/2025। এরপরে হচ্ছে DSSSB এর মাধ্যমে দিল্লি সরকারে শিক্ষক শিক্ষিকা, যোগ্যতা গ্র্যাজুয়েট পাস। মোট শূন্যপদ হচ্ছে 5,346। শেষ ডেট হচ্ছে 7/11/2025। তারপরের বিজ্ঞপ্তি হচ্ছে একলব্য মেডেল স্কুলের শিক্ষক, লাইব্রেরিয়ান ও অ্যাকাউন্টেন্ট এর যোগ্যতা কি চাই? গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ 7,267। শেষ তারিখ 23/10/2025। এই ওয়েবসাইটে যে ভিজিট করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার এর মোট শূন্যপদ হচ্ছে, এর উচ্চ মাধ্যমিক পাস চাই আর DL চাই। এর মোট শূন্যপদ হচ্ছে 2,308। এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক প্লাস ITI শূন্যপদ হচ্ছে 1,763। শেষ তারিখ হচ্ছে 17/10/2025।
এর পরের বিজ্ঞপ্তি হচ্ছে রেলে ক্লার্ক টাইপিস্ট। যোগ্যতা কি চাই? উচ্চ মাধ্যমিক। মোট শূন্যপদ 3050। শেষ তারিখ 27/11/2025। রেল স্টেশন মাস্টার, গুডস গার্ড, ট্রেন ম্যানেজার ও সুপারভাইজার। যোগ্যতা গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ হচ্ছে 5800। লাস্ট ডেট হচ্ছে 20/11/2025। তারপরের বিজ্ঞপ্তি হচ্ছে এসএসসি মাধ্যমে CAPF এর পুলিশ সাব ইন্সপেক্টর। যোগ্যতা গ্র্যাজুয়েট। ভ্যাকেন্সি 3073। লাস্ট ডেট 16/10/2025। তারপরের বিজ্ঞপ্তি হচ্ছে দিল্লি পুলিশে কনস্টেবল। যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক। ভ্যাকেন্সি হচ্ছে 7565। লাস্ট ডেট হচ্ছে 21/10/2025। পরের বিজ্ঞপ্তি হচ্ছে প্রাইমারি টিচার। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 13,421। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বলা আছে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটি এখানে দেওয়া আছে। যেমন দেওয়া আছে পিএসসি, WBCS 2024 প্রিলি পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা আছে। তারপরে পিএসসি স্কলারশিপ পার্ট 2 পরীক্ষা এখনও কোনো পরীক্ষার ডেট দেওয়া হয়নি। তারপরে পিএসসি স্কলারশিপ 2024 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025 তারিখে হবে। পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এটা 9 নভেম্বর 2025। তারপরে এসএসসির MTS পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। WBP কনস্টেবল 2024 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025। KPSI 2023 মেন্স পরীক্ষা এখন স্থগিত করা হয়েছে, কোনো এখন ডেট দেওয়া হয়নি। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025। ANM GNM নার্সিং পরীক্ষা 19 অক্টোবর 2025। তারপরে জিলেট 2025 পরীক্ষা 18 নভেম্বর। GSCA 2025 পরীক্ষা 19 অক্টোবর 2025। রেলের গ্রুপদের পরীক্ষা 16 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2026 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026। তো বন্ধু, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি সার্কেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এইখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি।